সাম্প্রতিক এক গবেষণায় ঢাকায় বিক্রি হওয়া জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোতে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উদ্বেগজনক উপস্থিতি পাওয়া গেছে। তবে আশ্চর্যজনক বিষয় হলো এসব স্ট্রিট ফুড গ্রহণকারী বেশিরভাগ লোক অসুস্থ হচ্ছে না। এই গবেষণায় নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন সায়েন্সের প্রধান বিজ্ঞানী এবং ফুড নিউট্রিশন অ্যান্ড এগ্রিকালচার রিসার্চ ল্যাবরেটরির প্রধান ডক্টর মোহাম্মদ লতিফুল বারী। শনাক্ত করা ব্যাকটেরিয়াগুলো ডায়রিয়া, গ্যাস্ট্রিক সহ নানা সমস্যার কারণ হিসেবে পরিচিত। উচ্চমাত্রার দূষণ সত্ত্বেও গবেষণায় উল্লেখ করা হয়েছে, রাস্তায় এসব খাবার গ্রহণকারী বেশিরভাগ লোক অসুস্থ হচ্ছেন না। এর কারণ এখনও অজানা। চটপটি, ছোলা মিশ্রণ, স্যান্ডউইচ, আখের রস, অ্যালোভেরার রস এবং মিশ্র সালাদের মতো আইটেমগুলোতে অত্যাধিক পরিমাণে ইকোলি, সালমোনেলা এসপিপি এবং ভিব্রিও এসপিও খুঁজে পেয়েছেন গবেষকরা। এসব ব্যাকটেরিয়া ডায়রিয়া সহ মানুষের পেটের পীড়া সহ বিভিন্ন সমস্যার জন্য দায়ী। ডক্টর বারীর দল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৭টি জোনের ৪৫০টি নমুনা পরীক্ষা করেন। দূষণের জন্য দূষিত পানি, নোংরা তোয়ালে, অপরিষ্কার হাত ও ধুলাবালি আক্রান্ত পরিবেশকে দায়ী করেছেন। তিনি বিক্রেতাদের স্বাস্থ্য ও স্যানিটেশন সম্পর্কে জ্ঞানের অভাবকে এই সমস্যার একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন। গবেষণার ফলাফলে দেখা যায়, গড়ে প্রতি প্লেট চটপটিতে ৬০ কোটি ২০ লাখ ইকোলাই, ৭৫০ সালমোনেলা ও ৭৫০ ভিব্রিও ব্যাকটেরিয়া পাওয়া গেছে। ছোলামুড়িতে ইকোলাই পাওয়া গেছে ৭.৫ লক্ষ, সালমোনেলা ২,০০০ ও ভিব্রিও ১,৬০,০০০। অন্যদিকে আখের রসে ইকোলাই পাওয়া গেছে ৬৫,০০০, সালমোনেলা ১৭,০০০ ও ভিব্রিও ১৩,০০০। অ্যালোভেরা শরবতে ইকোলাই পাওয়া গেছে ৫৬,০০০, সালমোনেলা ১৮ লক্ষ ও ভিব্রিও ১৪,০০০। মিক্সড সালাদে ইকোলাই পাওয়া গেছে ১,৮০০টি, সালমোনেলা ৫১০ ও ভিব্রিও ৩০০টি। গবেষণায় আরও দেখা গেছে, এসব স্ট্রিট ফুড খেয়ে প্রতি ১০,০০০ মানুষের ইকোলাই ব্যাকটেরিয়ার কারণে ২ জন, সালমোনেলা ব্যাকটেরিয়ার কারণে ৪ জন ও ভিব্রিও ব্যাকটেরিয়ার কারণে ১ জন অসুস্থ হচ্ছেন। এ সময় তিনি স্ট্রিট ফুড নিরাপদ করতে বিক্রেতাদের প্রশিক্ষণ ও প্রতিদিন মনিটরিং করার উপর জোর দেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।